তুমি কে? তুমি হচ্ছে আমার ছেলের বউ। তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ের মতো। তুমি সাজুগুজু করে আমার সামনে হাঁটাহাঁটি করে আমার দেখতে অনেক ভালো লাগবে। আমি মনে করি যে আমার একটা মেয়ে, আমার দুইটা মেয়ে। আর তুমি এই অবস্থা থাকলে আমার ভালো লাগবে বলো তো? কি একটা ফকিনির বাচ্চা ধরে নিয়ে আসছে তোমার পোলায়। কি কম, তোর ভাই তো পছন্দ করছে কাঙালির মাইয়ারে। কাঙালির মাইয়ারে বিয়া করে লয়ে এসে সারাদিন ঘরে সমস্ত কাজ কাম করে, 10টা তো চলবে। বইয়ের লাগে একবার আদর উতলায়া পড়তাছে। আমি কতদিন ধরে কইতাছি আমার একটা আইফোন কিনা দিতে, না আমারে কিনা দিব না। ইস একবারে আদলে দুলালি রে একবারে 2 লাখ টাকা পাঠাইছে একটা স্বর্ণের চেন কিনা লাগা। শখ কত তুমি এত কথা বলো কেন? কি আমি এত কথা বলি কিসের জন্য? আমার দেখছো ফকিনের বাচ্চা আমার মুখে মুখে তর্ক করে, ওর কত বড় সাহস। এই কাঙালির মাইয়া তোরা তোমরা কারে ফেলবো? আমার মাইয়া কার, তুই কে? আম্মা, আম্মা, আম্মা। কি হয়েছে? ব্যাবে তো শিখলে কুত্তার মতো ব্যাবে করতে করতে পুরা বাড়ি বড় লাগছে। সমস্যাটা কি তোমার? না আম্মা, ওইদিকের কাজ শেষ তো খিদা লাগছিল অনেক। সারাদিন খালি খাই 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 খাই। বাপের বাড়ি খাইয়া অনেক কা, ও সে খাইবা করতে কা। বাপের বাড়ি তো ফোকর নেই, নুন আনতে পান্তা ফুরায়। আরে এই অবস্থা কি লিগা? কোন সময় বাড়ি ঘর ঝাড়ু দিছে, অনেক গরম মশাই কা। হ্যাঁ খালি খাই খাই করো, ঘর দর পয়সা করো, মুচ্ছাটি চালা, এরপরে খাইবা যাও। তাড়াতাড়ি করো। আমার টাকার আছে মুখের দিকে, খালি সারাদিন খাম 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 করতেই থাকে। রাগ করছে একটা। কি ব্যাপার আকি? তুমি ঘর মুছতেছো কেন? হ্যাঁ না এমনি। আর আপনি হঠাৎ কিছু না বললাম। কি শাড়ি পরছো তুমি? আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি না শাড়ি কেনার জন্য, তা শাড়ি এইসব শাড়ি পরছো কেন? হাত পাকা কেন? ওই যে অ্যালার্জির সমস্যা, তো চুল পড়লে অনেক চুলকায়, এই কারণে খুলে রাখছি। বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইছি, সেই টাকা দিয়া তুমি চুরি পরবা? এই তো গলায় চেন কো। কিছুদিন আগে টাকা পাঠাইছি না গলায় চেন কেনার জন্য, চেন কো? না আমার কিনা দিছে, বাসার ভিতরে তো চেনমেন পড়তে ভালো লাগে না, কোথাও গেলে পড়ে যাই। কানটাও ফাঁকা, বুঝলাম না আমি কিছু। তোমরা দেয়া যায় কিরকম জানো? হ্যাঁ, ওই রেল লাইনে কিছু মহিলারা থাকে না, ওইরকম তোমার দেখা যাইতেছে। কাজের মেয়ের থেকেও খারাপ। আচ্ছা বাদ দেন তো, রুমে চলেন। বাদ দিব না। আম্মা, আম্মা, এই আম্মা, এদিকে আসেন না। কি হইছে? শুধু শুধু চিল্লাচিল্লি করে লাভ আছে? এত দূর থেকে আসছেন, জানি করে ফ্রেশ হন, রেস্ট নেন, তারপর নাইলে আমরা কথা বলবো, চলেন। আমার দেখ কেন মেজাজ খারাপ হয়েছে তোমারে? ঘরেরই তো কাজ করতেছি, মানুষের কাজ তো আর করতেছি না। তোমারে কি আমার বাপ্পা পছন্দ করে আনছিল? আমি তোমারে পছন্দ করছি, তোমারে ভালোবাসি, আমার বাসায় তোমারে বিয়ে করে নিয়ে আসছি, তোমারে রাইখে গেছি তোমাদের সুখের চিন্তা করে। তোমারে দেখে আমার মনে হইতেছে আকাশ ভাই আমার মাথায় পড়লো। হ্যাঁ বাবা, তুই ভালো আছস? হ্যাঁ মা, ভালো আছি। হঠাৎ করে আয় পড়লি? ভাইয়া ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। কতদিন ধরে তোমার দেখি না, বসো বসো বসো। বসি। তোমার শরীরটা ভালো আম্মা? আমি ভালোই আছি। তুই আয় পছন্দ, হঠাৎ করে কিছু না বইলাই। আম্মা ওই যে ছুটি পাইছি 3 মাসে, তো চিন্তা করলাম 3 মাস বিদেশে থাকবো, তোমার লগে সময়টা কাটাই যায়। ভালো করছো, তো চেহারা আমার শুকায় গেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করস না। আম্মা বিদেশে বুঝো না, ওইনে তো মানুষ কি বেড়াইতে যায়? আমরা গেছি কামলা দিতে, কামলাগিরি দিয়ে আইলাম ওইনে, আর গেছি কাজের জন্য, তোমাদের সুখের কথা চিন্তা কইরা। গেছস তো কাজে, মাসে খাওয়া দাওয়া করবেন ঠিক মতো, চেহারা শুরুতে অবস্থাছে এমন গেছিলি তুই। আর বৌমা, তুমি গরম স্বাস্থ্য কে লিগা? আর ওটো, তুমি গরম কে লিগা? ঘর তো প্রতিদিন আমরা পরিষ্কার করি, তুমি আছে ঘর পুষতেছো কে লিগা? আরে ভাবি আমি না কালকে ঘর মুছলাম, এত বড় বাড়ি প্রত্যেকদিন মুছা লাগে, একদিন পর পর মুছলেই তো হয়। আপনি আবার আজকে মুছতে আইছেন কি লিগা? কইতেন আমারে ঘর মুছা লাগলে আমি মুছতাম, আপনার আবার কষ্ট করে ঘর মুছা লাগে। আর তোমার এই অবস্থা কে? কি কাপড় পিনছো? হ্যাঁ, তোমার ওয়ার্ডরোবে দুনিয়ার শাড়ি পরে রয়েছে, তুমি এগুলি পিনতে পারো না? আর এটি পিনতে তুমি আর একজন মানুষ হলে কি করবো? স্বর্ণালঙ্কার দুনিয়ার ঘরের মধ্যে পরে রয়েছে, তুমি কান খালি, গলা খালি, হাত খালি, আমার পোলার দায়িত্ব আছে তুমি এগুলি। এই কাজটা কিন্তু ঠিক না ভাবি। আম্মা তো আপনারা সবকিছুই দিয়া দিচ্ছে, তো পড়েন না কি লেগা? নাকি ভাইয়ারে দেখাইতেছেন যে আমরা আপনারা সুখে রাখি না? তুমি কে? তুমি হচ্ছে আমার ছেলের বউ। তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ের মতো। তুমি সাজুগুজু করে আমার সামনে হাঁটাহাঁটি করে আমার দেখতে অনেক ভালো লাগবে। আমি মনে করি যে আমার একটা মেয়ে, আমার দুইটা মেয়ে। আর তুমি এই অবস্থা থাকলে আমার ভালো লাগবে বলো তো? মানুষ দেখলে কি বলে? যা বাবা ঘরে যা, ফ্রেশ হোকা, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর, যা ঘরে যা। হ্যাঁ ভাইয়া অনেক দূর থেকে আইসো, যাও ফ্রেশ ফ্রেশ হয়ে বসো, ভাবি খাবার দিতেছে, যাও। যাও বৌমা, যাও ঘরে যাও, আরে খাবার টাবার দাও, যাও।
এই হারামির বাচ্চা আমার দ্বারা তোর যে এতদিন এত অত্যাচার করছে, যদি একটু আমার পোলার কানে যায় তা তো বুঝোছি তো খবর আছে। খবর ভাই তো আর আজীবন এই বাড়িতে মধ্যে থাকবো না, একবার ঘরটা ধরে না বাসা থেকে বাইর করে দিব। এবার তো বের করি নাই, যদি 19তে কোনো 20 কথাবার্তা শুনি না তাহলে কিন্তু গাটটা ধরে বাসা থেকে বের করে দিব। কদিন যা খাবার দে। ধর যা। বসলেন কেন? যান ফ্রেশ হন, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমান। তোমার যে অবস্থায় দেখবা আমি কখনো কল্পনাও করিনি। তুমি বিদেশে থেকে কল্পনা করছি কি, আইসা পাইলাম কি। এক কাজ করো, ভালো একটা শাড়ি পরে আসো, আর হাতে চুড়ি, গলায় গয়না, যাও কানের দুল এগুলো পরে আসো, চেহারাটা একটু মেকআপ করে আসো, যাও। আচ্ছা পরে পরে এখন আপনি ফ্রেশ হন, খাবার দিতে হবে না? এরকম বাড়ি গহনা করে তো আর খাবার দেওয়া যায় না। আমি কি বলছি একবারও খাবো না, কত দূর থেকে জার্নি করে আসছেন। সেটা তো আমি বুঝতেছি। যাও, তোমার যেটা বলি সেটা করো, সুন্দর শাড়ি পরে আসো, হাতে স্বর্ণের চুড়ি পরবা, গলায় স্বর্ণের নেকলেস পরবা, যাও যাও। আচ্ছা পরে তোমার যাইতে বলছি, আমি কে তোমার স্বামী? তোমার আদেশ দিতেছি, যাও। আসলে আসলে কি? আমার তো আসলে কি তোমার কি বলো? ভালো কোনো শাড়ি নেই, এগুলোই আমার ভালো শাড়ি। তোমার ভালো শাড়ি নাই মানে? আমি 2-3 মাস পর পর তোমার আমি টাকা পাঠাইতাম ভালো শাড়ি কেনার জন্য, গয়না কেনার জন্য। মিথ্যা কথা বলো কেন? সত্যি বলতেছি, আম্মা আমার শাড়ি কিনা দেয়নি। আমি বুঝতেছি না, আমি একটু বুঝাই বলবা? আপনার শাড়ি চুরির কথা যে বলতেছেন, আপনার টাকা পাঠাইছেন, ওগুলো সব আম্মাই চোখে দেখছে, কখনো আমি নিজের চোখে দেখিনি, শুধু শুনছি আপনার কাছ থেকে। এই কথা তো আমার আগে বলো নাই। তুমি এতবার ফোনে কথা বলছো, আমার বলছো? আমি বলতে চাইছি কিন্তু বলতে গিয়েও বলতে পারিনি। যখনই আপনার সাথে ফোনে কথা বলছি, হয়তো বা আপনার আম্মা নাইলে আপনার ছোটো বোন আমার পাশে বসে থাকতো। আমি কিছু বুঝতেছি না, আমার একটু খোলাসা করে বলবা? বুঝতে পারতেছেন না? তাহলে শুনেন। বৌমা এক কাপ চা নিয়ে আসো তো। আম্মা হাতের কাজটা শেষ করে নিই, তারপর দিতেছি। এই ফকিন্নির বাচ্চা, আমার আম্মু তোর কাছে চা চাইছে, তোর এই কাজটা আগে নাকি আমার আম্মুর চাটা দেওয়া আগে? তুই আমার মুখে মুখে তর্ক করিস কিসের জন্য? হ্যাঁ, আমার আম্মা এই মুহূর্তে চা চাইছে, এই মুহূর্তে দিবি। আমার চা দেওয়াটা আগে নাকি তোর এই কাজটা আগে? হ্যাঁ, বসে থাকতে থাকতে কি আমরা মোটা হয়ে গেছে গা? যা চা নিয়ে আয়। দিতেছি। বিয়াদব কোথাকার। আম্মা কি একটা ফকিন্নির বাচ্চা ধরে নিয়ে এসছে তোমার পোলায়। কি কমু, তোর ভাই তো পছন্দ করছে কাঙালির মাইয়ারে, কাঙালির মাইয়ারে বিয়া করে লয়ে এসে সারাদিন ঘরে সমস্ত কাজ কাম করে, 10 রাতে চোখে। দেখতে দেখা যায় কেমন এটারে। ওই দেখ বাংসুর করতাছে। করবো না, এক কাপ চা চাইছো, এখন আঙ্গুলকে তো জিদ দেখাইবার পারে না, পাকের ঘরে যা জিদ দেখাইতাছে, সব বাইঙ্গা চুরা লাইতাছে। ফকিনের বাচ্চা বাপের বাড়িতে গেল আইছে তো সবকিছু। এই কাঙ্গালির বাচ্চা কাঙ্গালি, সব তো বাইঙ্গা চুরা লাইতাছস, তোর বাপের বাড়িতে কি লইছিলি? আমার চা। পাকের ঘরে কি বাংসু বৌমা? আমার কিছু ভাঙি নেই, ওই যে কাপের সাথে একটা বাটি ছিল, ওইটা ধাক্কা লেগে পড়ে গেছে নিচে। পড়বো না, খাইতে খাইতে তো শরীরে তেল চর্বি বানা লাইছেন, চোখে দেখবেন কিভাবে? তুমি এত কথা বলো কেন? কি আমি এত কথা বলি কিসের জন্য? আমা দেখছো ফকিনের বাচ্চা আমার মুখে মুখে তর্ক করে, ওর কত বড় সাহস! এই কাঙালির মাইয়া তোরা তোমরা কারে পেবো? আমার মাইয়া কার, তুই কে? সবকিছু ভাঙ্গা লাইবো আর কইরেই দোষ। তোর বাপের বাড়িতে গাইনা দিছিল? 1 টাকার জিনিস তো আনার মুরুদ নাইকা, ভাঙ্গা ঠিকই মুরুদ আছে। জমিদার হয়ে গেছস গা নাকি নবাব জাতির মাইয়া হয়ে গেছস গা যে জিনিসপত্র ভাঙতাছস? ওইসে বাদ দে, যাও ভিতরে যাও, মাছ কুটো মুরগি কুটো রান্না বসাও, রাত্রে খামুনি। খালি আরেকদিন দেখালো আমার মুখে মুখে তর্ক করতে, তারপর খবর আছে। হইছে তলা খালি পোলার পরে সাপোর্ট কি লেগা? কথা কথা শৈলে আকাশ। হাই ফকিনের বাচ্চা এদিকে আয়। বস এখানে, আমার পাড়া টিপা দে।
সুন্দর কইরা। কে ফোন দিল আবার? ভাইয়া। চুপচাপ এখানে বসে থাক, কোনো কথা কবি না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছোস? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, পড়াশোনা করস ঠিক করে? হ্যাঁ ভাইয়া, এখন এই যে দেখো পড়তেছি। আম্মা কই? আমা তো কাজ করতেছে পাখির ঘরে। আম্মা কাজ করতেছে? হ্যাঁ, তো আর কাজ করবে কে? তোর ভাবি কই? ভাবি তো নবাব জাদিনী, বুঝো নাই? উনি ওনার রুমে শুয়া রইছে। তোর ভাবির একটু ডাক দে তো। ভাবির সাথে কথা কইবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি ভাবির ডাইকা ফোন দিতেছি। এই ফকিনের বাচ্চা দিগা। আম্মা যে কই, আমি একলা কি এত কিছু বুঝি? কোনো কথা কবি না, যেমনে যেমন কথা কইবার কমু হেমনে হেমনে কথা কবি। আবার জামাইয়ের কাছে পিনিক লাগাই দিবি না যে আমরা তোর দিন রাত 24 ঘন্টা অত্যাচার করি। ধর সুন্দর করে বল। দাঁড়া, আমার একটা নেকলেস আছে, এটা তোরে পরা দি। না তো পরে তো আবার তোর দেখি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তোর ভাবি আসছে? হ্যাঁ আসছে, নাও কথা বলো। যেটা কইছি এটা করবি, এক লাইন বেশি কথা কবি তো বুঝছই তো। ধর নাও ভাইয়া, কথা বলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি ভালো আছো? জি ভালো আছি। এই সারাদিন শুয়ে বসে থাকো কেন? একটু ঘরের কাজ করলে তো পারো। আম্মা একা একা কাজ করে, আমার বোন একা একা কাজ করে, ও তো পড়াশোনার ফাঁকে যতটুকু করে এটা তো তোমার ভালো। কাজ করবা। ঠিক আছে, আপনি কবে আসবেন? আসবো, এই তো আসলাম, 5 বছর হয়েছে। একটু টাকা পয়সা ইনকাম করি। ঠিক মতো খাওয়া দাওয়া করেন তো? আর খাওয়া দাওয়া, সকালবেলা ওইটা কাজে যাই, বিদেশ বাড়ি বুঝোই তো, কষ্ট করতে হয়, আসে রান্না করি। শোনো, ওই আম্মার অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠাইছি, ওই 2 লাখ টাকা দিয়া একটা ভালো স্বর্ণের চেন কিনবা, আর যা টাকা থাকবে ওইটা সুন্দর 2-3টা শাড়ি কিনবা। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভালো থেকো। আচ্ছা ভাইয়া রাখো তাহলে। আচ্ছা ঠিক আছে। বইয়ের লেগে একবার আদর উতলায়া পড়তাছে। আমি কতদিন ধরে কইতাছি আমার একটা আইফোন কিনা দিতে, না আমারে কিনা দিব না। ইস, একবারে আদলের দুলালি রে একবারে 2 লাখ টাকা পাঠাইছে একটা স্বর্ণের চেন কিনা লেগে। শখ কত খলেডি, শখ কত আমার নেকলেস পরে বইয়া থাকবে। আমি এখনই আমার কাছে যা বিচার দিতাছি। শখ কত, 2 লাখ টাকা দিয়ে একটা স্বর্ণের চেন বানাইবো। আমি এখনই আমারে কইয়া আইফোন কিনবো। দাঁড়াইস, তোর 2 লাখ টাকা তোর দিয়া চেন কিনাইতাছি। আম্মা, হাই আম্মা, আম্মা। কি হচ্ছে, চিল্লাইতাছিস কে? চিল্লামো না, তোমার পোলাই কি করছে জানো? তোমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠাইছে। হ্যাঁ, বউরে স্বর্ণের চেন আর সুন্দর সুন্দর শাড়ি কিনতে কইছে। এই পোলাটা না বোর বা রয়ে গেছে। এই কাঙালি ফকুন্নি জীবনে স্বর্ণের চেন দেখছে? এই স্বর্ণের চেন কিন না আমার পোলারে ছলে বলে কৌশলে বিয়া শাদি কইরা আমার ঘরে রাজত্ব করতে চায়, রাজধানী করতে চায়, ওরা পরাম বালা করে। তোর এই টাকা দিয়ে আইফোন কিনে বাস খাই, চল ভিতরে চল। আমার যদি আইফোন না কিনা দাও না, আমি কিন্তু পড়ালেখা বন্ধ করে দিম, কুয়া দিতাম। পড়ালা বন্ধ করেন, আজকে যাম মার্কেটে আইফোন কিনতে। এখন বুঝতে পারছেন কোথায় যেতেছেন? আপনি আল্লাহর দোহাই লাগে বাসায় কোনো ঝামেলা করে না। দেখেন আমারও কিছু বললেন না, ঋতুরও কিছু বললেন না। আপনি না আমার ভালোবাসা বিয়ে করছেন। আমার আগে কিছু ছিল না তো কি হয়েছে? এখন তো সব হবে। আপনি যখন চলে আসছেন বসেন একটু। তোমারে বসতে বলছি। শুনেন প্লিজ। এই যে আম্মা, আম্মা। কিসে বাবা, কিছু লাগবো? কিছু লাগবে ভাইয়া তোমার? কও কি লাগবো? না কিছু লাগবে না, আমি দিতেছি। চলেন না। কথা কম বলবা, তোমারে কথা কম বলতে বলছি, অতিরিক্ত কোনো কথা বলবা না। আচ্ছা আম্মা, আমি বিদেশ গেছি কাদের জন্য? কাদের সুখের জন্য বিদেশে গেছি? তোমার সুখের জন্য, আমার বোনের সুখের জন্য, আমাদের সবার সুখের জন্য। আমার সংসারটা যাতে ভালো থাকে। আমি হাড় ভাঙা পরিশ্রম করছি, করি নাই পরিশ্রম? বিদেশে যাইয়া খাইয়া না খাইয়া কষ্ট করছি। আমি 1 টাকা ভাঙিয়া খাই নাই যে 1 টাকা ভাঙিয়া খামো। কষ্ট করলে আমি করি। এই 1 টাকা আমি দেশে পাঠাইলে আমার মা, বোন, বউ সবাই ভালো থাকবে, সবাই ভালোভাবে চলবে।
তারা যেন কষ্ট না করে। আর তুমি কি করছো? হ্যাঁ, সি আম্মা সি, আমি সবার জন্য আলাদা আলাদা টাকা পাঠাইছি, তোমার জন্য আলাদা টাকা পাঠাইছি, আমার বোনের জন্য আমি আলাদা টাকা পাঠাইছি, আমার বউর জন্য আমি আলাদা পাঠাইছি। তাহলে কেন আম্মা ওর টাকাটা ওরে দিলা না? ওরে আমি বলছি শাড়ি কিনা দিতে টাকা পাঠায়, তুমি শাড়ি কিনা দাও নেই। ওরে বলছি স্বর্ণের চেন কিনা দিতে, তুমি স্বর্ণের চেন কিনে দাও নেই। ওরে বলছি একটু ভালো রাখার জন্য, আর তোমরা কি করছো? হ্যাঁ, কাজটা একবারে ঠিক করো নাই আম্মা, একবারে ঠিক করো নাই। খুব কষ্ট পাইছি আম্মা। আম্মা দেখো তোমার পোলায় এত বছর পরে বিদেশ থেকে আইয়া মার খবর নাই, বোনের খবর নাই, বউয়ের খবর লই আইছে। বউ পাগল। একবার ঠোঁট চালাবি না, তুই হয়েছিস যত নষ্টের মূল। আমার মা তো এত খারাপ না, আমি তো আমার মার পেট থেকে হয়েছি, ছোটোর থেকে বড় হয়েছি। আমার মার তো দেখি নেই কারোর সাথে এরকম করতে, আমার ফুপুর সাথেও করে নাই কোনোদিন, আমার দাদা দাদির সাথেও করে নাই। তোর ভিতরে তো পেঁচ কেন? হ্যাঁ, জিলাপির পেঁচটা কো পেটের ভিতরে, এই ব্রেনের ভিতরে কি শয়তানি ঢুকছে? আম্মা শুনো, আমি সাপ সাপ তোমার বইলা দিই, যদি সংসারে এইগুলো চলতে থাকে না আম্মা, আমি আমার বুড়ি নিয়ে আলাদা হয়ে যাবো। আমি তোমাদের সাথে থাকবো না। তোমরা কোথায় থাকবা, কি খাইবা না খাইবা আম্মা আমি জানি না আম্মা, আমি কিচ্ছু জানি না আম্মা। বাবা আমার না ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারিনি, আমি ভালো করতে চাচ্ছি যে খারাপ হয়ে যাবে আমি বুঝতে পারিনি। বাবা বাবা আমার মাফ করে দে বাবা। বৌমা আমি তোমার মায়ের মতো, তোমার মা যদি ভুল করতে মাফ করে দিত না, তা তুমি আমার মাফ করে দাও। আম্মা আপনি সব কি বলতেছেন? আপনি মায়ের মতো কি? আপনিই তো আমার মা, তাই না? মেয়ে যদি ভুল করতো মা শাসন করতো না, আর আপনার এই শাসন আমার কাছে অনেক ভালো লাগে। আপনি এরকম করে মাপ আমার কাছে চাইবেন না। আমি কখনোই আপনার উপরে রাগ করিনি। ভাইয়া আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। ভাবি তুমি আমার বড় বোনের মতো, আমি যদি তোমার ছোট বোন হইতাম তাহলে আমি মাফ করতাম না, আমার মাফ করে দাও। আর আমি কি কখনো তোমার উপরে রাগ করছি? তুমি তো আমার ছোট বোনই, বোনের মতো কি আমি রাগ করিনি তো। আচ্ছা আম্মা, আমার কাছে খুব ভালো লাগছে, আমি বিদেশ থেকে আসছি, তোমরা সবাই মিল হয়ে গেছো, আমার খুব আনন্দ লাগতেছে আম্মা। তোমরা সব রেডি হও, রেস্ট করে যায় খাবো। যাও 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 যাও, তাড়াতাড়ি রেডি হইবা।